পঞ্চমী এখন এখানে নেই। পয়মন্তী পঞ্চমীকে হাসপাতালে নিয়ে গেছে। তাই কি পঞ্চমীর অনুপস্থিতিতে ওই সাপ দুটো পঞ্চমীর বাবা মার ক্ষতি করতে চাইছে? সাপেরা একজোট হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। হ্যাঁ, ওদের লক্ষ্যের পথে একমাত্র বাধা পঞ্চমী। তাই পঞ্চমীর বাবা মাকে আঘাত করে ওরা কি পঞ্চমীকে দুর্বল করতে চাইছে? ঠাকুর মশাইদের যদি কিছু হয়ে যায় আর পঞ্চমী যদি এখানে নাই থাকে, তবে কি হবে? তবে কি হবে? পঞ্চমী ছাড়া আমাকে সাপের হাত থেকে রক্ষা করবে কে? না না না, যে করে হোক ঠাকুর মশাইদের বাঁচাতেই হবে, আর পঞ্চমীকে দিয়েই বাঁচাতে হবে। তাই যেভাবে পারি, যে কৌশলে পারি, যেন তেন প্রকারণ পঞ্চমীকে এখন এখানে নিয়ে আসতেই হবে। ফোন 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 ফোন। মেলি দিদি কোথায় আছে? ওই তো হসপিটালে। এখন আবার ফিরে ফোন করলো। আচ্ছা জেঠিমণি, তুমি এসো, আমি ওকে নিয়ে যাচ্ছি। পঞ্চমী কোথায়? পয়মন্তী পঞ্চমী কোথায়? ওকে গিয়ে এক্ষুনি বলো যে ওর বাবা মার পিছনে সাপ ধাওয়া করেছে। ওকে তো বাঁচাতে হবে, ওর বাবা মাকে। ওকে নিয়ে এক্ষুনি ফিরে এসো, শিগগির ফিরে এসো। পয়মন্তী, আমি কিছু বলছি তোমাকে, তুমি কি শুনতে পাচ্ছ? আর দেরি করলে একটা অঘটন ঘটে যেতে পারে। পঞ্চমীকে বলো যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসে ওর বাবা মাকে বাঁচাতে। না গুরুদেব, না মানে? আমার মেয়েকে আগে বাঁচাবে পঞ্চমী। তার আগে আমি ওকে জানতেই দেবো না যে ওর বাবা মাকে সাপ ধাওয়া করেছে। কে বাঁচলো মরলো আমার তাতে কিছু যায় আসে না, আমার কোনো মাথা ব্যথা নেই। আগে আমার মেয়ে বাঁচবে। আমাকে ক্ষমা করুন গুরুদেব, আমাকে ক্ষমা করুন।